আমি একজন প্রবাসী। প্রবাস কথাটা শুনলেই কলিজার পাশ কাটিয়ে একটা দাগ কেটে যায়। যখন দেশে ছিলাম তখন আমার বাবা ছিলেন একজন প্রবাসী। বাবার কাছে কত চাহিদা ছিল, সব চাহিদা বাবা হাসি মুখে পূরণ করতেন। তাই আমিও ভেবে নিয়েছিলাম প্রবাসে মনে হয় অনেক সুখ আর টাকা বাতাসে ওড়ে। তাই বাতাসের উড়ন্ত টাকা ধরতে চলে এলাম প্রবাসে। আর আমার নাম হয়ে গেল প্রবাসী। প্রবাসে আসার সঙ্গে সঙ্গেই বুঝে গিয়েছিলাম জীবন কী জিনিস। যেদিন এসেছিলাম তার পরের দিন থেকে কাজ শুরু করেছিলাম। ভালো প্যান্ট শার্ট পরে যখন গাড়িতে করে কাজের স্থানে নিয়ে গিয়েছিল, তখন মনের সব স্বপ্ন চোখ দিয়ে বের হয়ে উড়ে গেল ওই নীল আকাশে। যেখানে স্বপ্ন দেখতাম চেয়ার টেবিল বসে অফিস করব, এভাবেই প্রতিটি প্রবাসী একদিন তার নিজ স্বপ্নগুলোর কথা নিজের অজান্তেই ভুলে যায়। যতই দিন যায় ততই চাহিদা বাড়ে, কিন্তু বেতন বাড়ে চাহিদার 1%। একটা প্রবাসীর কাঁধের ওপর ভর করে কয়েকটা জীবন স্বপ্ন সাজায় ভালো থাকার। প্রবাসী ছেলেটা হাজারো কষ্টের বিনিময়ে পরিবারের জন্য মাস শেষে টাকা পাঠায়। বসের কাছে প্রতিদিন কত কথা শুনতে হয় তা শুধু যারা প্রবাসে থাকেন তারাই জানেন। সারাদিন কাজ করে বাসায় ফিরে কাপড় পরিষ্কার করতে হয়, রান্না করতে হয়, গোসল করে বাড়িতে ফোন দিয়ে সবার খোঁজ খবর নিতেও হয়, তাও হাসি মুখে। কিন্তু বাড়ি থেকে শুনতে হয় শুধু চাহিদার কথা। এই মাসে এত লাগবে, এই খরচ ওই খরচ, শুধু খরচ আর খরচ। আর সেই চাহিদার বোঝা মাথায় নিয়ে যখন ছেলেটা ঘুমাতে যায়, তখন আর ঘুম আসে না চিন্তায়। রাত শেষ হয়ে ভোর হয়, আবার কাজ শুরু হয় সকাল 8টা থেকে রাত 9টা-10টা পর্যন্ত। এভাবেই চলতে থাকে একজন প্রবাসীর গল্প। আজ একজন ছেলের 1 মাসের ইতিহাস লিখব এখানে। ছেলেটার নাম আব্দুল্লাহ, বাড়ি টাঙ্গাইল। সিঙ্গাপুর থাকে 4 বছর হলো। ছেলেটার মনে অনেক অভিমান, সেগুলো এখানে নাই বা বললাম। প্রতি মাসে ওর ফ্যামিলি বেতন পাওয়ার আগেই চাপে রাখে টাকার জন্য। আব্দুল্লাহ আমার সঙ্গে থাকে, ওকে আমার অনেক ভালো লাগে। দেখতে সুন্দর, খোঁচা খোঁচা দাড়ি গোঁফ। এক সময় ক্লাসের ভালো স্টুডেন্ট ছিল। এইচএসসিতে A+ ছিল। সংসারের অভাবের তাড়নায় সে আজ প্রবাসী। আমি ওর সুপারভাইজার হওয়ার আর বড় ভাইয়ার স্নেহ দেওয়ায় সে সব কিছু শেয়ার করতো আমার সঙ্গে। গত কয়েক মাস ধরে আব্দুল্লাহ মন মরা হয়ে থাকতো। বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে সব টাকা দিয়ে দিতে হয়। কয়েকদিন হলো আব্দুল্লাহ চুপচাপ হয়ে গেছে। কিছু জিজ্ঞেস করলেই চোখ ছলছল করে ওঠে আর বলে, ভাই স্যালারি দেবে কবে? প্রতি মাসের 6 থেকে 7 তারিখেই বেতন আসে, কিন্তু আজ 10 তারিখ বেতন আসেনি। বাড়ি থেকে একটু পর পর ফোন দিচ্ছে টাকার জন্য। ওর খাবার টাকাও শেষ, কাজে আসার জন্য প্রতিদিন বাস ভাড়ার টাকাও তাও শেষ 1 সপ্তাহ আগেই। 1 সপ্তাহ আগে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রেডি হয়ে বসে আছে, কিন্তু রুম থেকে বের হচ্ছে না। পরে $20 দিয়ে কাজে যেতে বললাম। আজকে 10 তারিখ হয়ে গেছে, কিন্তু বেতন আসেনি, টাকাও নাই। লজ্জায় বা যে কোনো কারণে আমাকেও কিছু বলেনি। একা একাই রুম থেকে চুপ করে বের হয়ে গেল। ট্রেন স্টেশনে এসে আব্দুল্লাহ আশায় আছে যদি কোনো পরিচিত কেউ আসে তার কাছ থেকে $2 নিয়ে টিকিট কেটে আসবে। কিন্তু পরিচিত কাউকে পায়নি, তাই অপরিচিত কয়েকজন বাংলাদেশি ভাইয়ের কাছ থেকে হাত পেতেও $2 পায়নি। কিন্তু সে মাস শেষে ঠিকই 80,000 টাকা বেতন পায়। আব্দুল্লাহ তখন নিরুপায় হয়ে এক সিঙ্গাপুরিয়ান মহিলার কাছ থেকে $2 চায়। লিখতে গিয়ে আমার চোখের জল ফোনের ডিসপ্লেতেই পড়েছে। কি বলবো ভাই, বিশ্বাস করেন। সঙ্গে সঙ্গে ওই ভদ্র মহিলা $10 দিয়ে বলল, বেবি ইউ হ্যান্ড ফুড মানি। এই কথা বলার পর আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে কান্না শুরু করলো। ভদ্রমহিলা আবারও বলল, ডোন্ট ক্রাই মাই বেবি, প্লিজ টেল মি এনি মোর প্রবলেম। আব্দুল্লাহ আবেগে থ্যাঙ্কস ছাড়া আর কিছুই বলতে পারেনি। একজন প্রবাসী পরিবারের চাহিদা মেটাতে গিয়ে অনবরত নিজের জীবনের সঙ্গে যুদ্ধ করে বাঁচে। প্রবাসীর এক একটা প্রবাসী এক একটা আব্দুল্লাহ। আল্লাহ সকল প্রবাসী ভাই ও বোনেদের সুস্থ রাখুক, ভালো রাখুক, আমিন। আমার গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।